চ্যালেঞ্জ জুয়েল ফ্যামিলি। আমি রুমা মুম্বাই থেকে বলছি। এখন বাজে 11:30। এখন থেকে আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করছি। আর সারাদিনে আজকে কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, একদম রোদ্দুর ঝলমল করছে। তাই জন্য ভাবলাম না, এত রোদ্দুর করেছে যখন, সুন্দর ওয়েদার, একটু সাফ সাফাই করতে হবে। আর স্যাটারডে তোমরা জানোই, স্যাটারডে মানে একটু আমি পরিষ্কার করি ওই দিনকে। আর দেখো কাপড় হাতে আমি একদম রেডি হয়ে গেছি আমি সাফ সাফাই করার জন্য। তো নাস্তা চা সব খাওয়া হয়ে গেছে আমাদের। এবার আমি লেগে পড়ি কাজেতে। একটু একটু করে না, রোজে রোজে সাফ করলে একবারে অনেক যখন নোংরা হয়ে যাবে তখন আমারই ভারী পড়ে যাবে। তাই জন্য ভাবলাম প্রত্যেক স্যাটারডেতে তো একটু একটু করে পরিষ্কার হয়ই। আগে স্যাটারডেতে পুরো সাফ করেছি, সানডেতে কিচেন বিচেন সব সাফ করেছি, দেখালাম তোমাদেরকে। তো চলো আগে আমি বেডরুমের পাখাটা সাফ করে আসি, তারপরে এই হলের দুটো ফাঁকা সাফ করব। তো চলো রেডি হয়ে যাই। এখানে রূপম এক্সাম চলছে বলে একদম কর্নারে বসে পড়েছে পড়াই করতে। এক্সাম চলছে ওর, এখন পড়ছে। আর বাইরেতে দেখো, তোমাদেরকে দেখাই কত সুন্দর রোদ্দুর আজকে, খুব ভালো লাগে রোদ্দুর উঠলে। আর ওয়েদারটা একদম ভালো, পরিষ্কার, একদম জলফল হয়নি। তো চলো, অনেক একদম ঘর নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। এই দেখো বাইরে আমার কাপড় শুকুর দেওয়া হয়ে গেছে, সব কেচে কাপড় কাচা হয়ে গেছে, সব বাইরে শুকুর দিয়ে দিয়েছি। আর এই দেখো পাখাটা কত নোংরা হয়েছে, পাখাটা প্রচুর নোংরা হয়েছে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তো এটা এখন পরিষ্কার করব, চলো পরিষ্কার করে নিই। বেডরুমের পাখা পরিষ্কার করে ঝাড়ু মেরে সব ঝুলফুল ঝাড়া হয়ে গেছে। মাথায় পুরো নোংরা দেখতে পাচ্ছ, শ্যাম্পু দেবো বলে ওই জন্য আজকে ঝাড়লাম। আর এখন আমি হলের পাখাটা সাফ করে নিই। হলের দুটো পাখা সাফ করতে হবে। দেখো হলের পাখাটাও নোংরা হয়েছে ভালোই। চলো এটা পরিষ্কার করে নিই। এই দেখো আমি ডাইনিং টেবিলের চেয়ারে দেখো আমার জুতোর বক্স ঝেড়ে রাখা হয়ে গেছে। আর এবার শোকেসটা একটু মুছে নেবো। শোকেসটা মুছে নিলেই হয়ে যাবে। আর এই যে টাইগারটা দেখতে পাচ্ছ, এটা কত দিনের জানো? এটা হচ্ছে 18 বছরের। 18 বছরের টাইগার। দেখো এখনো কত সুন্দর আছে।
এটা যখন আমার মেয়ে যখন 1 বছরের 18 কি 19 বছরের হয়ে গেল, আমার মেয়ে যখন 1 বছরের ছিল তখন আমার এই টাইগারটা নিয়ে এসেছিলাম। আমার মেয়ে প্রথমে খুব ভয় পেত এই টাইগারটাকে দেখে, তখন এই মুচফুচ সব ছিল, এখন তো কিছুই নেই, সব চলে গেছে। কিন্তু দেখো এখনো কত সুন্দর আছে। এটাকে আমি ফেলি না, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, অনেক দিনকারের জিনিস এটা। এরপরে কত টেডি ছিল, কত কি ছিল, সব ফেলে দিয়েছি, নোংরা হয়ে গেছিল, কালো হয়ে গেছিল, ফেলে দিয়েছি, কিন্তু এই টাইগারটাকে ফেলি না। তো চলো আমি এখন শোকেসটা সাফ করি। দেখো এটা আমার ছেলে বানিয়েছে চাবি রাখার জায়গা। দেখো সব চাবি থাকে, সাইকেলের চাবি, বাইকের চাবি, আর এটা ঘরের চাবি। দেখো সব চাবি, পাশের ভাবিদের চাবি, সব এইটার মধ্যেই সব রাখি। আমাদের স্কুটির চাবি পায়েল নিয়ে গেছে, আর ওর পাপার চাবি আছে এখানে, আরও ডাব্বায় চাবি আছে। দেখো এইটা আমার ছেলে বানিয়েছে চাবি রাখার জন্য, তাই এই জন্য এখানেই রেখে দিই। এখানটা রাখা হয়ে গেছে। এর টাইগারের এইটাই জায়গা, সবসময় ওইখানেই থাকে। হ্যাঁ দেখো সব মুছে পরিষ্কার করা হয়ে গেছে। এখানে ওয়াইফাইয়ের এটা লাগানো আছে, সব মোছা হয়ে গেছে। শোকেসের দিকটা তো পরিষ্কার হয়ে গেল, এবার সোফার দিকটা, সোফাটা সরিয়ে ঝাড়ু মারবো। আর আমার হাল দেখো কি অবস্থা ধুলোয়, কোথা থেকে অত ধুলো আসে কি জানি। চলো সোফাটা সরাই। তো চলো আমার তো ঝুল ঝাড়া হয়ে গেল, এবার আমি ঘরটা মুছবো আর চান করব। ঘেমে গেছি পুরো, পাখা বন্ধ বলে। চলো পরে চান করে এসে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো চান করে চলে এসেছি আমি, আর আদিকে আর রূপমকে আগেতে
খেতে দিয়ে চান করতে গেছিলাম, কেন চান করতে আমার দেরি হবে, মাথায় শ্যাম্পু ফ্যাম্পু দেবো, চান করবো, দেরি হয়ে যাবে, তাই জন্য এদের দুজনকে খেতে দিয়ে চান করতে গেছি। আর দেখো আদি খাচ্ছে এখনো বসে, আর রূপমের খাওয়া হয়ে গেছে, উঠে পড়েছে। দুজনকে খেতে দিয়েছিলাম। তো কিছু এত কাজ করে আর সেরকম কিছু রান্না করিনি, খালি কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, পনির ভাজা আর ডাল, সব ভাজাভুজি, ডাল ভাত, বাস। চলো তাহলে আমি অনেক বেজে গেছে, খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলবো। দেখো খেতে বসে পড়েছি আমি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর ভাত খেতে বসে পড়েছি, খেয়ে নিই। সেই দেখো এইগুলো সব ধুইছি, এটা ফ্রিজের ভাজি রাখার ট্রেটা ধুইছি, এই দেখো। আর এইগুলো এটা হচ্ছে, এই দেখো যেটা আমি ধুয়েছিলাম, আলু পেঁয়াজ রাখি, ফুডস রাখি, সেটা হচ্ছে রূপম এখন লাগিয়ে দেবে। ওই লাগায় যতবার ধুয়ে দিই, ধুয়ে মুছে পরিষ্কার করে দিলে রূপমই লাগিয়ে দেয়। চলো এখন লাগাতে বসে গেছে, দেখো গেম খেলার মতো লাগিয়ে দেবে, যেমন গেম খেলে, তাই জন্য খুব ভালো লাগে লাগাতে। কেন গেম খেলতে ভালোবাসে না, তাই জন্য গেম খেলার মতো লাগিয়ে দেবে। কত কাজের আমাদের ছেলেটা। খুবই সুন্দর একটা জিনিস, তাই আমি অ্যামাজন থেকে মাঙিয়েছিলাম, ফাস্ট প্রোডাক্ট। দেখো দাঁড়াবো, দেখো কত সুন্দর একটা জিনিস আমি অ্যামাজন থেকে মাঙিয়েছিলাম। দেখো এটা ঢাকনওয়ালা, কিন্তু দেখো ঢাকনওয়ালা, খুলে দেখো, এটা ঢাকনওয়ালা। ফুডস ওপরেরটা আমি ফুডস রাখি, তারপরটায় আলু, তারপরটা পেঁয়াজ রাখি। তো ফুডস ঢাকা দেওয়া থাকে, কত সুন্দর। দেখো ফুডস ঢাকা দিয়ে রাখতে পারবে তোমরা। দেখো, দেখো কত সুন্দর। তোমরা যদি এর লিঙ্ক চাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ দেখো খুব সুন্দর একটা জিনিস, রাখার জন্যে, ঢাকা দেওয়ার জন্যে খুব সুন্দর। হ্যাঁ দেখো কিচেনের এখানটায় আমি রাখি, এতে এখানটায় থাকে আমার সব কিছু, আলু পেঁয়াজ, আর আমি এখানটায় ভাজি কাটতে বসি। তো তাই জন্যে এখানটায় এই ওপরেরটা আমি ফুডস রাখি, আর নিচেতে পেঁয়াজ আর আলু রাখি। চলো তোমরাও চাইলে কিনবে, খুব এটা কাজের, খুব সুবিধে হয় রাখতে, আর অনেক ধরে। 5 কিলো আলু, 5 কিলো পেঁয়াজ তো ধরেই যাবে, এত বড় জায়গাটা, খুব সুন্দর। চলো তাহলে। দেখো রূপম নিজেই ম্যাগি করে নিয়েছে, খেয়ে নিয়েছে, খাচ্ছে। পায়েলের ম্যাগি খাওয়া হয়ে গেছে, নাস্তা এসে ক্লাসিস থেকে এসে এখন রূপম খাচ্ছে। সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে। এখন রূপম নাস্তা খাচ্ছে, খেয়ে পড়তে বসবে। আমাদের
হাজব্যান্ড এখনো আসেনি, এলে তবে চা নাস্তা খাবো, ওই জন্য ওয়েট করছি, এলে একসাথে খাবো। তো এখনো আসেনি, আসবে, পরে চলে আসবে, আসার টাইম হয়ে গেছে। তো চলো একটু চা নাস্তা করে নিই আগে। গাইস, চা নাস্তা খাওয়া তো হয়ে গেল, কিন্তু মাম্মি কখন ধরে কিচেনে ঢুকে বসে আছে। কি জানি কি বানাচ্ছে, অনেক সুন্দর গন্ধ আছে। চলো একবার গিয়ে দেখি, তোমাদেরকেও নিয়ে যাই। মামা, তুমি কি বানাচ্ছে? এত সুন্দর গন্ধ ছাড়ছে। ওয়াও, দেখো মাম্মি এখন পনির ফ্রাই করছে। মাম্মি কিছু সুন্দরই বানাচ্ছে না? কিছুই নয়, তাহলে দেখো এইটুকু পনির বেঁচে ছিল, ফ্রিজে ছিল এইটুকু পনির। আর সকালবেলা তো তোমাদেরকে বলেছি ফ্রিজ পুরো খালি করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ দেখো, সিমলা মির্চি এটুকু ছিল আর একটুকুনি বটেনা ছিল। এটা দিয়ে দেখি কি বানাতে পারি রেসিপি। যাই হোক, নিজের মন থেকে যা এক একটা কিছু করে নেবো রান্না এটা দিয়েই। তো চলো কি বানাই দেখা যাক। যা কিছু মশলাপাতি আছে সব দিয়ে সবজি হয়ে যাবে একটা। আমি সিমলা মির্চি আর বটেনাটাকে ভেজে নিই একটুখানি, মটরশুঁটি ছিল একটুখানি, আর সিমলা মির্চিটাকে ভেজে নিই ভালো করে। ভেজে নিয়ে কি কি মশলা দিই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে একটু আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি অল্প করে। দেখো আদা পেস্ট, একটুখানি টমেটো যেহেতু নেই আমার কাছে, তাই জন্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। অল্প ভাজি, সব অল্প অল্পই দেবো। এটাকে আগে একটু সাথে নেড়ে নিই। এবার আমি এটা দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য হালকা করে চিনি, একটুখানি ধনের গুঁড়ো, আর এটাতে আছে আমার মারাঠি মশলা, যাকে মালবাড়ি মশলা বলে, সেই মশলাটা আমি একটু দেবো। এই মশলাটা দিলে টেস্ট অন্যরকম হয়ে যায়। এটাকে এই মশলাটা একটু দেবো। এটা যে কোনো দোকানে পাবে, মারাঠিদের একদম স্পেশাল মশলা এটা, ওরা খুব ভাত খেতে ভালোবাসে, তো মালবাড়ি মশলা বলে যাকে, সেইটা। এখনো পর্যন্ত আমি একটু নুন দিইনি, একটু নুন দেবো, নুন দিলাম। আর একটু দেখো কিচেন কিং মশলা দেবো। ওয়াও, কি সুন্দর স্মেল। দেখো কিচেন কিং মশলা দেবো। যেহেতু পনির দেবো, মটর আছে, তাই জন্য একটু কিচেন কিং মশলা দেবো। সেই মশলাটাকে একটু ভাজবো। দেখো মশলাটা আমার একটু কষা হয়ে গেছে ভালো করে। এবার আমি জল দিয়ে অল্প একটু জল দেবো, বেশি গ্রেভি হবে না, অল্প গ্রেভি হবে। দিয়ে দেবো গ্যাসটা। এটা ফুটে গেলেই আমি এই পনির আর এই ধনেপাতাটা এবার দিয়ে দিচ্ছি। এটা ফুটেই এসেছে, এবার পনির আর ধনেপাতাটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে একটু হয়ে যাক, তাহলেই আমার ভাজি আজকে চটজলদি রেডি। তো চটজলদি তাড়াতাড়ি ভাজি বানানোর জন্য যেটুকু যা ছিল সব দিয়ে বানিয়ে নিলাম। রুটি আজকের মতো রাত্রিরে রুটি খাওয়ার হয়ে যাবে ডিনারে। তো চলো ভাজিটা তখন হোক। আমার দেখো রুটি বানানো হয়ে গেছে, এখানে দেখো রুটি বানানো হয়ে গেছে, খালি সবজিটা হলেই হয়ে যাবে। তো চলো বানিয়ে নিই। দেখো ফ্রিজের ট্রে পুরো খালি, দেখেছো একদম খালি। দেখো ফ্রিজের ট্রে কিচ্ছু ভাজি নেই, শুধু আমরা পড়ে আছে।
এই দেখো মাম্মির ভাজি অলমোস্ট রেডি। আমার তো দেখেই খিদে পেয়ে যাচ্ছে। আর দেখো ভাজি হয়ে গেছে, এবার আমি নামাবো। একটু রসা রসা থাকবে, নাহলে শুকনো হয়ে যাবে পুরো। চেললে চেললে মনে করে দিচ্ছি। দেখো এবার আমি ভাজিটা নামিয়ে ফেলি, হয়ে গেছে আমার ভাজি, বন্ধ করে দিয়েছি। সো ইয়াম্মি। গাইস এটা সত্যি খুব ভালো গন্ধ ছাড়ছে এ থেকে। আর এই দেখো এই বাটারটা এখন দিয়ে দেবো এতে। বাটার একটু লাগবেই, নাহলে টেস্টটা আসবে না। এই বাটারটার সাথে মিক্স করে দেবো একটু ভাজিটার সাথে। একটু বাটারটা গলে যাক, তারপরে একটু পরে আমরা খাবো। দেখো খাবার নিয়ে সব চলে এসেছি, আর কাছ থেকে চলে এসছে, এসে চা নাস্তা খেয়ে বসে আছে। এখানে পায়েল খাবার বাড়ি খাই বলো, চলে এসছে কাছ থেকে। চলো রান্না করে, রান্না তো হয়ে গেছে, এবার খাবারটা বেড়ে ফেলি, খেয়ে নিই। 10টা বেজে গেছে, চলো খেয়ে দিয়ে পরে তোমাদের সাথে কথা বলছি। চলো আজকে অনেক রাত্রি হয়ে গেছে, ঘুম এসে গেছে। টিভি দেখতে দেখতে আমরা বেডরুমে সবাই চলে এসেছি শুতে। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর সবাই ঘুমিয়ে পড়েছে এখন। চলো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ডিপ। চলো বাই।